নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। গত দুদিন আগে পশ্চিম মেদিনীপুর ডিআই অফিস থেকে সমস্ত স্কুলে একটি মেল পাঠানো হয়েছে। যে সমস্ত স্কুলে ফার্স্ট ফেজ থেকে 4 ফেজের আইসিটি টিচাররা কাজ করছেন, কর্মরত রয়েছেন, সেই সমস্ত স্কুলে একটি মেল পাঠিয়েছে এবং সেই মেলে বলা হয়েছে যে সমস্ত আইসিটি টিচারদের এনএসইআইটি একটি এক্সাম দিতে হবে। এর মানে হলো আধারের একটা এক্সাম দিতে হবে এবং সেই এক্সাম দিতে গেলে আপনাকে ফর্ম ফিল আপ করে একটা ডিআই অফিসে জমা দিতে হবে এবং সেই এক্সাম ফিস 500 টাকার মতন লাগবে। তো সেই এক্সামে আপনি পাস করতে পারলে আপনাকে একটা আধারে কাজ দেওয়া হবে। আপনি স্কুলে যে কাজ করছেন সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তার যা টাকা পাচ্ছেন পাবেন। এই অতিরিক্ত আধারে কাজ করার জন্য আপনাকে প্রতি মাসে 8,000 টাকা করে স্যালারি দেওয়া হবে, বাড়তি স্যালারি দেওয়া হবে 8,000 টাকা করে। আর স্কুলে যখন আপনি আধার কাজটা করবেন তখন স্কুলের কোনো কিন্তু কাজ আপনাদের করতে হবে না, স্কুলের বেতনটাও পাবেন এবং তার সাথে সাথে আপনারা আধার কাজটা করবেন এবং অতিরিক্ত 8,000 টাকা করে প্রতি মাসে পাবেন। কিন্তু ভুল করেও বন্ধুরা এই পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। ডিআই অফিস থেকে একটা সুন্দর সুগঠিত সুপরিকল্পিত একটা পাতা ফাঁদ তৈরি করা হয়েছে, এই ফাঁদে আপনারা পা দেবেন না। এই 8,000 টাকার লোভে ভুল করেও এই এক্সামটা আপনারা দেবেন না। এই এক্সামটা কেন আপনারা দেবেন না সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। 2021 সাল, সেই সময় পশ্চিম মেদিনীপুরের 42 জন আইসিটি কম্পিউটার টিচারকে সিলেক্ট করা হয়। এই 42 জন আইসিটি কম্পিউটার টিচার এনারা কিন্তু 2 ফেজে রিক্রুটমেন্ট পেয়েছিলেন 2014 সালে। তো 2021 সালে এনাদের কাছে একটা মেল আসে, স্কুলে একটা মেল পাঠানো হয় এনএসইআইটি মানে আধারের একটা এক্সাম দেওয়ার জন্য। খুব ভালো কথা। এবং একটা জিও প্রকাশিত হয়, এটা কিন্তু সমস্ত জেলাতেই প্রযোজ্য হয়, সমস্ত জেলাতে, শুধু পশ্চিম মেদিনীপুর নয়, সমস্ত ডিস্ট্রিক্ট, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু এই মেলটা প্রোভাইড করা হয়। যাই হোক, পশ্চিম মেদিনীপুরে 42 জনের কাছে এই মেলটা যায় যে আপনাদেরকে একটা এক্সাম দিতে হবে। এক্সাম খরচা মোটামুটি 500 টাকার মতন পড়বে সব মিলিয়ে। যাই হোক, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের একটা সেন্টারে অনলাইন এক্সাম হয়। ভালো কথা, অনলাইন এক্সাম কিন্তু সবাই দিয়ে দেয়। সেই 42 জনের মধ্যে 42 জনই খুব ভালোভাবে পাস করে এবং প্রত্যেকেই সুপারভাইজারের সার্টিফিকেট পেয়ে যায়। তো তখন যে জিও প্রকাশিত হয়েছিল সেই জিওতে বলা হয়েছিল যে প্রতি মাসে বাড়তি 8,000 টাকা করে দেওয়া হবে। 400টা এন্ট্রি করতে হবে প্রতি মাসে। 400টা এন্ট্রি করার জন্য প্রতি মাসে 8,000 টাকা করে দেওয়া হবে। যতজন আইসিটি টিচার কাজ করে প্রত্যেকে কিন্তু পার মান্থ 8,000 টাকা করে দেওয়া হবে এবং তার সাথে সাথে ওনার যে স্যালারি ঢুকছে সেটা ঢুকবে, সেটা কোনো এর উপরে কোনো প্রভাব পড়বে না। ভালো কথা। 2021 সালে ওই 42 জন টিচার কিন্তু এক্সাম দেয়। 2021 সাল কমপ্লিট হয়ে গেল, কোনো কিছু হলো না। 2022 সালেও চলে গেল, কোনো কিছু এলো না। 2023 সালে দুর্গাপূজার আগের সময়, ঠিক দুর্গাপূজার আগের মুহূর্তে 20 দিনের একটা শিডিউল বানিয়ে সবাইকে দিয়ে দেওয়া হয়। প্রত্যেককে স্কুলে সেন্টার দেওয়া হলো না। স্কুল থেকে কারো 20 কিলোমিটার, কারো 30 কিলোমিটার, কারো 25 কিলোমিটার দূরে দূরে স্কুল সেন্টার চুজ করা হলো রাস্তার ধারে ধারে। সেই সমস্ত স্কুলে একটা ল্যাপটপ এবং আধার কিট পৌঁছে দেওয়া হলো এবং সেই সব স্কুলে ওই 42 জন আইসিটি কম্পিউটার টিচারকে যেতে বলা হলো আধারে কাজ করার জন্য এবং তার সাথে সাথে ওনাদের একটা ট্রেনিংও করানো হলো মেদিনীপুরের ডিআই অফিসের নিকটবর্তী একটি অফিসে। ভালো কথা, সবাই কাজ শুরু করে দিল আনন্দ সহকারে। তো মোটামুটি কারো 300টা এন্ট্রি হয়েছে, কারো 400টা হয়েছে, কারো 274টা হয়েছে। বেশিরভাগই 300-র উপরে অনেকেই এন্ট্রি করেছে। কোনো কোনো সেন্টারে ছাত্রছাত্রী কম আসার জন্য কম এন্ট্রি হয়েছে, কিন্তু খুব কম না হলেও প্রত্যেকের প্রায় 250-300 করে প্রত্যেকে আধারের কাজে মোটামুটি আধার কাজ করেছে। তখন বলা হয়েছিল যাদের শুধুমাত্র আধার কার্ড একেবারে নেই, এবার প্রাইমারি লেভেল থেকে তাদের আধার কার্ড করা হবে। ভালো কথা, এরকম সবারই কিন্তু আধার কার্ড হয়ে গেল। তো 20 দিন কাজ করার পর আর কোনো কিন্তু কাজ দেয়া হলো না, আর কোনো কাজ হলো না। তো তখন এবার ওই 42 জন আইসিটি টিচার ওনারা ডিআই অফিসে দ্বারস্থ হলেন যে স্যার আমাদের তাহলে বেতনটা দিয়ে দিন। তখন ওনারা বললেন যে আমাদের কাছে এখনও পর্যন্ত টাকা আসেনি, টাকা আসলে আমরা পেমেন্ট করে দেব। খুব ভালো কথা। 2023 গেল, 2024 গেল,
টাকা তো দূরস্থ, কোনো কাজ নতুন করে শুরু হলো না, আধারের কাজ নতুনভাবে কোনোভাবে শুরু হলো না, উপরন্তু 1 টাকাও পেমেন্ট করেনি। 2025 সাল, আজকে এপ্রিল মাস চলছে বন্ধুরা, এই এপ্রিল মাসে বলছি 1 টাকাও পেমেন্ট করেননি। আমাদের কাছে যতটুকু খবর রয়েছে, ডিআই অফিসে আধার কাজের জন্য টাকা এসে গেছে, টাকা অ্যালট হয়েছে, বাট 1 টাকাও কোনো আইসিডি টিচারকে পেমেন্ট করা হয়নি। কেন করা হবে না? যে যেমন কাজ করছে 20 টাকা হিসাবে ওনারা নতুন করে আবার একটা জিও বের করলেন। সেই জিওতে কি বললেন যে পার ক্যান্ডিডেট, যাদের আধার কার্ড হবে তাদের পার ক্যান্ডিডেট 20 টাকা করে দেওয়া হবে। ভালো কথা, 8,000 টাকা নাই বাদ দেওয়া হোক, অন্তত পার ক্যান্ডিডেট 20 টাকা করে দেওয়া হোক। সেটাই বলা হলো টিআইপিএস থেকে যে পার ক্যান্ডিডেট 20 টাকা করে দেওয়া হবে। সে 20 টাকা তো দূরস্থ, 1 টাকাও এখন পর্যন্ত পেমেন্ট করা হয়নি। এখন কি বলা হচ্ছে যে এখনও পর্যন্ত টাকা আসেনি, কিন্তু টাকা এসে গেছে, টাকা এসে গেছে। আপনারা বলুন তো, এত বড় একটা প্রজেক্ট, প্রতিটা আধার সেন্টারে 3.5 লাখ টাকার করে জিনিস পৌঁছানো হয়েছে, আধার কিট, ল্যাপটপ, মানে প্রিন্টার মেশিন, আরও কত রকমের জিনিসপত্র রয়েছে, 3.5 লাখ 4 লাখ টাকার জিনিস পৌঁছে দিয়েছে। তাহলে সেখানে টিচারদের বেতন অ্যালট হয়নি, এটা কী করে মেনে নেবেন আপনারা? ভুল করো এক্সাম দেবেন না, কি ভেবেছেন ডিআই অফিস যা খুশি কাজ করাবে? দুয়ারে সরকার কাজ করে এসে গেলে দুয়ারে সরকার কাজ করবে আইসিডি টিচারদের, আধার কাজ এসে বিনা পারিশ্রমিকে আধার কাজ করাবে এই আইসিডি টিচারদের দিয়ে। এখন আবার অনেক স্কুলের এখন মাস্টারমশাইয়ের সংখ্যা অনেক কম, বেদনাদায়ক একটা ব্যাপার। সেখানে দেখবেন সি এবং ডি গ্রুপের কাজ করানো হচ্ছে এই আইসিডি টিচারদের দিয়ে। অনেক স্কুল আছে, আমার কাছে খবর আছে। তাহলে আমাদের এই 2 টাকা বেতন বাড়ি দিয়ে মানে কি আমাদের মাথা কিনে নিয়েছে? অন্যান্য স্যারের তো প্রচুর টাকা বেতন, তাদেরকে দিয়ে কাজটা করাক না। সব সময় আমাদেরকে কেন সাফার করতে হবে এই ব্যাপারগুলোতে? আবার নতুন করে একটা চক্রান্ত তৈরি করা হয়েছে। এই 42 জন টিচার বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আধারে কাজ এনারা করবেন না। ভালো কথা, এই জন্য ওনারা কি করেছে, আবার নতুন আইসিডি টিচারদের এই মেল পাঠিয়েছে যাতে তারা পরীক্ষা দেয়, আবার তাদেরকে এইভাবে ওনারা মানে একটা খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে। ওনাদেরকে দিয়ে ওরকম খাটাবে, খাটিয়ে 1 টাকাও পেমেন্ট করবে না। তাই এই ভুল জায়গায় পা দেবেন না। এখানে অনেকগুলো সমস্যা আছে। আপনি যতদিন আধারে কাজ করবেন ততদিন স্কুলের বাচ্চারা কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হবে, সবচেয়ে বড় কথা এটা। আপনি স্কুলে কী জন্য গেছেন? বাচ্চাদের কম্পিউটার শিক্ষা দান করার জন্য তো। আপনি তো উল্টাপাল্টা কাজ করার জন্য নয়, আপনি তো দুয়ারে সরকারি কাজ করার জন্য নয়, আপনি আধারে কাজ করার জন্য, এইসব জন্য জাননি তো। আপনি কাজটা পেয়েছেন স্কুলের কাজ করার জন্য, স্কুলের বাচ্চাদের স্বার্থে, বাচ্চাদেরকে কম্পিউটার শিক্ষা দান করার জন্য। আপনি যতদিন এই আধারে কাজ করবেন ততদিন আপনি স্কুলের কোনো কাজ করতে পারবেন না, স্কুলের কোনো বাচ্চাকে আপনি কম্পিউটার শিক্ষা দান করতে পারবেন না। তাই এখানে বাচ্চাদের একটা ক্ষতি হচ্ছে মস্ত বড়। উপরন্তু আপনি যে এত পরিশ্রম করে বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে আধার সেন্টারে যে কাজ করবেন, 1 টাকাও আপনাকে দেবে না। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ভুল করেও এই পাতা ফাঁদে আপনারা পা দেবেন না, ফর্ম ফিল আপ করে জমা দেবেন না। হেড স্যারকে বলে দেবেন যে আমাদের স্টাফ কম আছে, তাই এই মুহূর্তে আমরা আইসিডি টিচারদের ছাড়তে পারবো না, আমাদের ভীষণ প্রয়োজন রয়েছে। আমি জিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, জিওটা দেখুন, সেখানে পরিষ্কার লেখা আছে যে মানে রিকোয়েস্ট করা হয়েছে, কোনো জোর করা হয়নি। তাই এরকম ভুলভাল পদক্ষেপ নেবেন না আপনারা। হেড স্যারকে বোঝাবেন যে এটা আমরা যেতে চাইছি না, এটাতে প্রচুর সমস্যা রয়েছে বন্ধুরা। আমি নিজে থেকে আপনাদের বলছি, দায়িত্ব সহকারে বলছি, আপনাদের ভুলভাল তথ্য দিচ্ছে না। বারবার আমি বলছি, আমার চ্যানেলে কোনো রকম ভুল তথ্য প্রোভাইড করা হয় না। যা দেব, যতটুকু তথ্য দেব সঠিক দেবার চেষ্টা করব। এই জন্য বলছি আপনাদের যে এক্সাম তো দেবেনই না, কারণ চাণক্যদেব বলে গেছে ঠকে নয় দেখে শিখুন। আপনি যদি মনে মনে ভাবেন যা হবে হবে, একবার এক্সামটা দিয়ে দেখি, তারপরে আপনি বুঝতে পেরে যাবেন। কারণ আমার বলা কথাগুলো যদি বিশ্বাস না হয়, তাহলে আপনার ব্লকে তো আধারে কাজ করেছে। আমার যদি এই কথাগুলো বিশ্বাস আপনার যদি না হয়, আপনার ব্লকে তো কেউ না কেউ আধারে কাজ করেছে, প্রত্যেক জেলায় এরকম রয়েছে। তাদেরকে জিজ্ঞেস করুন তারা ক টাকা পেয়েছে, তাদেরকে জিজ্ঞেস করুন কেমন অমানবিকভাবে পরিশ্রম করতে হয়েছে। সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত আপনাদের আধারে কাজ করতে হবে। কেন করতে হবে? বহু দূর থেকে স্টুডেন্ট এসেছে, ঘোরানো যাবে না, এসআইয়ের প্রেসার মেনে নিতে হবে মাথা নত করে। আজকে এখানে সেন্টার, কালকে ওখানে সেন্টার, পরশু ওখানে সেন্টার, সেন্টার এগিয়ে যাবে। তাদের পছন্দসই সেন্টার দেবে আপনাকে, আপনার স্কুলে সেন্টার দেবে না। তাই আপনারা সাবধান থাকুন, এই চক্রান্তের শিকার হবেন না, ডিআই অফিসের পাতা ফাঁদে পা দেবেন না।
কোনো রকমভাবে ফর্ম ফিল আপ করবেন না। হেড স্যার পরিষ্কারভাবে যেমন বলে দেয় যে এই মুহূর্তে আমাদের টিচার কম আছে, আমরা কোনো রকমভাবে ICDSকে ছাড়তে পারবো না, তাহলে ঝামেলা মিটে যাবে আর আপনি মুক্তি পাবেন এইটা থেকে। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তথ্যটি শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ICD টিচারদের ফার্স্ট ফেজ থেকে 4 ফেজ যারা রয়েছেন তাদের জন্য। এটা এপ্রিল মাস, এর পরের মাস মে মাসের 6 তারিখ পশ্চিম মেদিনীপুরের DI অফিসের ডেপুটেশন রয়েছে। ডেপুটেশনের বিষয় হচ্ছে এরিয়া সংক্রান্ত বিষয়। আমরা কেন এরিয়ার টাকা এখনও পাইনি, DI অফিসে বড় ফান্ড এসে গেছে তা সত্ত্বেও কেন এরিয়ার প্রদান করা হয়নি এই বিষয়টি, এবং তার সাথে সাথে আধারের বিষয়, আধারের টাকা কেন পেমেন্ট করা হয়নি, মূলত এই দুটি বিষয় এবং তার সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে ST এর পক্ষ থেকে পরের মাসের 6 তারিখে ডেপুটেশন দেওয়া হবে। ওই ডেপুটেশনে আমি অনুরোধ করব পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ফার্স্ট ফেজ থেকে 4 ফেজের ICD টিচারদের আপনারা সশরীরে উপস্থিত হন। অন্যের স্বার্থে নয়, নিজের স্বার্থে। আপনার এরিয়ার টাকা প্রয়োজন তো না প্রয়োজন নেই আগে বলুন। যাদের এরিয়ার টাকা প্রয়োজন রয়েছে, যাদের মনে হচ্ছে আধারের টাকা প্রয়োজন রয়েছে, আপনারা 6 তারিখে আসুন, ডেপুটেশন দেন, একটু লড়ুন। লড়াই না করলে কোনোদিন ফল আসবে না বন্ধুরা। আপনারা কী ভাবছেন বাড়িতে বসে থাকবেন না এরিয়ার টাকা ঢুকে যাবে? কোনোদিন ঢুকবে না। ময়দানে নামুন, নাহলে কিচ্ছু হবে না। দেখতে পাচ্ছেন তো লাখো লাখো টিচার কলকাতার রাজপথে বসে আছে, শুয়ে আছে নিজের চাকরিটাকে বাঁচানোর জন্য। ময়দানে তো নামুন, এইভাবে কিচ্ছু হবে না। বারবার বলছি, পরবর্তী মাসের 6 তারিখে ডেপুটেশন রয়েছে পশ্চিম মেদিনীপুর DI অফিসের সম্মুখে। আপনারা প্রত্যেকে আসবেন যাদের এরিয়ার টাকা প্রয়োজন রয়েছে এবং যাদের আধারের টাকা প্রয়োজন রয়েছে, আপনারা অবশ্যই আসবেন। দেখুন না তারপরে কি হয়। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। তখন আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।